কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের বানাবো মিল্ক কেক। মিল্ক কেক বানানোর জন্য আমি এখানে 1 কেজি কেনা দুধ নিয়েছি, 2 প্যাকেট নিয়ে আমি কড়াইয়ের মধ্যে বসাচ্ছি। কড়াইয়ের মধ্যে বসালে সুবিধা হবে। আর আমি দুধটা এখন গরম বসিয়ে দেবো। দেখো, দুধটা তো আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর বেশ ভালো করে নাড়তে হবে দুধটা ফুটে গেলে। দুধটা তো খুব ভালোভাবে ফুটে গেছে, দেখো, আর বেশ অনেকটা কমে এসছে দুধটা। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি বলতে আমি 150 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। 150 গ্রাম চিনি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা একদম গলিয়ে নিই। চিনিটা তো বেশ ভালো করে গলে গেছে। আর এখন আমি 250 টক দই নিয়েছি, 250 টক দইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে সমানে নাড়তে হবে, তাহলে ছানাটা কাটবে, মানে ডেলা ডেলা ছানা হবে না, খুব একদম ঝুড়ো ঝুড়ো মতো ছানাটা হবে। তো খুব সুন্দরভাবে কেটেছে দেখো, আর ছানাটা মানে খুব ডেলা ডেলা হয়নি, একদম দানা দানা মতো হয়েছে, দেখেই বুঝতে পারছো। এখন সমানে আমি নাড়ছি। 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো। আর ঘিটা দিয়ে দিচ্ছি কেন, যদিও কড়ার গায়ে না লাগে, তার জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ কিন্তু একদম জোরে রেখে দিয়েছি, আর সমানে আমি নাড়ছি যাতে তলা ধরে যায়। আর ঘিটা দিয়েছি, ঘিটা বেশ ভালোভাবে কিন্তু ওর সঙ্গে মানে ছানার সঙ্গে ঘিটা বেশ ভালোভাবে মেখে গেছে। দেখো কত সুন্দরভাবে ফুটছে, আর একদম কিন্তু অল্প হয়ে এসছে। আর এই জলটা একদম আমি শুকিয়ে নেব। আর বেশ ছানাটা দেখো পুরো দানা দানা মতো হয়েছে, আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর রংটা কিন্তু আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখো জল আরো অনেক কমে গেছে, এখন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর একদম অল্প হয়ে গেছে। একদম কিন্তু আমি শুকিয়ে নেব, জলটা একদম শুকিয়ে নেব আমি। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখে বুঝতে পারছো কি সুন্দর লাগছে দেখতে দেখো। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, আর বেশ দানা দানা হয়েছে, কিন্তু সুন্দর হয়েছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর দেখো কি সুন্দর লাগছে, দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু ঘি ব্রাশ করে রেখে দিয়েছি। এখন এই বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এবার সেট করে দিচ্ছি ভালো করে। আর এটা কিন্তু এইভাবে এখন খাওয়া যাবে না, প্রায় 2-3 ঘন্টা এভাবে রেখে দিতে হবে। দেখো আমি একটা হাতার সাহায্যে আমি বেশ ভালো করে চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন 3-4 ঘন্টা আমি রেখে দেবো। দিয়ে 3-4 ঘন্টা পরে আবার আমি দেখাচ্ছি কেমন হয়েছে কি না হয়েছে। দারুণ একটা টেস্টি এই কেকটা, মানে মিল্ক কেক। এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুট দেওয়া যায়, আমি ড্রাই ফ্রুট দিচ্ছি না। আমি এইভাবে চেপে চেপে সেট করে নিয়েছি। এখন 3-4 ঘন্টা ঢেকে আমি রেখে দেবো। মিল্ক কেকটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। আবার এই যে এইভাবে মানে চৌকো পিসে আমি কেটে নিচ্ছি। দেখো মিল্ক কেকটা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দারুণ টেস্ট হয়েছে। আর কারা কারা এরকম বানিয়ে খেয়েছো বা পছন্দ করো অবশ্য কমেন্টে জানিও।